এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদে, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে এরা মিথ্যা কথা বলে। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিএনপির গণভোটের প্রচারণা বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না জনগণ যা করতেই হবে। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে। এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে, সেই সনদ বাস্তবায়নের জন্য। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে, তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনূস সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। ইউনূস সরকারের অধীনে জুলাই সনদ যদি অবৈধ হয়, তাহলে ইউনূস সরকারের অধীনে নির্বাচন যে হয়েছে সেটাও তো অবৈধ। তাহলে নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন। জুলাই সনদের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরও কোনো আইনি ভিত্তি থাকবে না। আগে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এখন ক্ষমতায় যাওয়ার পরে বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নাই।